এই শীতের বাজারে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে টমেটো। জানি টমেটো সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতের টমেটোর স্বাদ বেশ আলাদা। টমেটোটা বেশ নরম হয়, আবার খেতে টেস্টিও হয়। এই টমেটো দিয়ে নানান রেসিপি তৈরি হয়, কিন্তু টমেটোর একটা নিজস্ব গুণই আছে। সেটাকে যদি আমরা একটু অন্যভাবে তৈরি করি, তাহলে যে এত ভালো খেতে হয়, এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তাই আজ যখন আমি এই রেসিপিটা বানিয়েছি, ভেবে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটা। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব, একটু নামটা হজবরল হলেও তৈরি করে খেতে অসাধারণ হয়। আমি এটার নাম দিয়েছি টমেটো ইটালিয়ানো। এটা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে সেটা আমি প্রথম থেকে দেখাতে শুরু করছি। একই সঙ্গে উপকরণগুলো আমি বলে দেবো কতটা কি পরিমাণে লাগবে। আলাদা করে উপকরণগুলো আমার দেখানো হয়নি। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম নিয়েছি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, আর কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, সামান্য গোলমরিচের গুঁড়ো। যদি ঝাল খেতে কম চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বুঝে দিতে পারেন। এবার নিতে হবে একটা ডিম। যেহেতু 4টে টমেটো এভাবে তৈরি করব, তাই আমি একটা ডিম দিয়েছি। চাইলে টমেটোর পরিমাণ বাড়াতে পারেন, সেক্ষেত্রে বাকি উপকরণের পরিমাণ বুঝে বাড়িয়ে নেবেন। এবার অন্যদিকে দেখুন, টমেটোটার মাথাটা কেটে নিয়েছি আর ভিতর থেকে বীজগুলো সব বের করে দিয়েছি। এবার ওই টমেটোর মধ্যে আমি এই মেখে রাখা ডিম দেওয়া উপকরণগুলোকে ভর্তি করে দিয়েছি। এভাবে প্রত্যেকটাতেই ভর্তি করে রেডি করে নিয়েছি। এখন এটাকে রান্না করা পালা। তাই বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান। গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। চাইলে এটাকে মাখনেও করতে পারেন, খেতে অসাধারণ হয়। এবার এই টমেটোটাকে বেশ ভালোভাবে বসিয়ে দিতে হবে। চাইলে নিচের দিকটা সমান করে কেটেও নিতে পারেন। এখন ওপর থেকে দিয়ে দিয়েছি গ্রেট করা চিজ। তাই ডিমটা ভর্তি করার সময় একেবারে পুরোপুরি যদি না ভর্তি করেন, সেক্ষেত্রে চিজটা একটু বেশি দিতে পারবেন। আমি ডিম ভর্তি করে দিয়েছি, চিজটা ওপর থেকে দিয়েছি। দেখতে বেশ ভালো লাগবে। যখন এই চিজটা গলে যাবে না, অসাধারণ খেতে হয়। এভাবে চিজ দেওয়ার পরে আমি এই রান্নাটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করেছি। আর ওই যে এক্সট্রা ডিমটা ছিল, সেই ডিমটাকে টমেটোর চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রান্না করেছি হালকা আঁচে 5 মিনিটের মতো। দেখুন এখন চিজটা গলে গেছে, টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। কিন্তু এই জিনিসটাকে আরো সুস্বাদু করে খাওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নিচ্ছি। তাই একটা ছোট্ট তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে দিয়ে দিয়েছি মাখন, আর দিয়েছি 2 থেকে 3টে রসুন থেতো করা, কয়েকটা গোলমরিচ থেতো করে। গোলমরিচটা থেতো করে দিতেই হবে, তবেই খেতে টেস্টি হবে। এবার এই তরকাটাকে রান্না হয়ে যাওয়া টমেটোর উপরে দিয়ে দিতে হবে। অপূর্ব হয় খেতে, বাচ্চা থেকে বড় চেটে পুটে খাবে। আর একটা নতুন ধরনের রান্না আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, এই শীতের জন্য স্পেশাল। জানি সারা বছর পাওয়া যাবে, কিন্তু শীতে তৈরি করলে বেশি ভালো লাগবে। পরিবেশন করুন ধনেপাতা দিয়ে, অথবা যে কোনো চাটনিও ব্যবহার করতে পারেন। তাহলে তৈরি করছেন তো? তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।